এইচএসসি ও সমমানের পরীক্ষার আরো খবর জানাতে কুমিল্লা ও সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন কবির ও খালেদ আহমদ। শুরুতে চলে যাচ্ছি কুমিল্লাতে। সুমন, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা আসতে শুরু করেছেন কিনা, প্রস্তুতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। যে মনে আপনি যেটা বলছিলেন, আসলে কুমিল্লায় শিক্ষা বোর্ডের অধীনে আসলে আপনার জানিয়ে রাখি কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, বাংলাদেশ 6টি জেলা নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড গঠিত। এবারে একযোগে 1,01,790 জন আসলে এখানে অংশগ্রহণ করেছে। তার মধ্যে ছাত্রী রয়েছে প্রায় 49,000 এবং ছাত্র রয়েছে 42,714 জন। আপনার একটা বিষয় জানা রাখি, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আপনার 192টি কেন্দ্র এবং 495টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন এবং ছাত্রছাত্রী আসতে শুরু করেছেন। এবং একটা বিষয় জানা রাখি, সিট প্ল্যান দেওয়া হয়েছে এবং নিরাপত্তার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করেছেন প্রত্যেকটা কলেজ কর্তৃপক্ষ। সেদিক থেকে যদি বলি, কুমিল্লা আমি দেখেছি মশার ওষুধ ছিটিয়েছে এবং ফ্যানের ব্যবস্থা করেছে, প্রত্যেকটা রুম আলোকিত করেছে এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আসলে এখানকে যারা পরীক্ষা দিতে আসছে স্বাস্থ্যবিধি মেনে তারা এখানে আসছেন এবং তাদেরকে বলা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার কলেজ কর্তৃপক্ষ থেকে আসলে দেওয়া হচ্ছে, দিয়ে তাদেরকে হলে ঢুকে প্রবেশ করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীরা যেভাবে আসতে শুরু করেছেন, আসলে যেহেতু পরীক্ষা 10টায়, এখন আস্তে আস্তে আসতে শুরু করছেন এবং সেদিক থেকে আমি একটা জানিয়ে রাখি, কুমিল্লায় নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঘাটতি নেই। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন এবার 25,440 জন পরীক্ষা অংশগ্রহণ করছে না, রেজিস্ট্রেশন করলো। আসলে তার এর কারণ হচ্ছে প্রবাসী এবং বাল্য বিবাহের কারণে আসলে অনেক সময় ঘটনাটা হয়ে থাকে এবং যতটা আন্দোলন হয়েছে, আন্দোলনে অনেক ছাত্র এবং ছাত্রী ঝরেছে। তারা বলছেন সবকিছু মিলিয়ে কুমিল্লা যে 25,440 জন পরীক্ষা অংশগ্রহণ করেন, সেদিক থেকে যদি বলি কুমিল্লার এই শিক্ষা বোর্ডে এবার প্রশ্নপত্র যাতে আউট না হয় সেই কারণে সকল ব্যবস্থা, নিজ ভেন্যুতে কোনো ধরনের কেন্দ্র নেই, সকলকে আলাদা যার যার কলেজ ব্যতীত অন্য কলেজে যাতে সেন্টার করেছে। এই দিক থেকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কোনো ধরনের নকল যাতে না করতে পারে এবং অশুদ্ধ প্রশ্নপত্র যাতে না করতে পারে, সকল ব্যবস্থা সম্পূর্ণ করেছে। নিরাপত্তার দিক থেকে কুমিল্লার প্রতিটি প্রতিষ্ঠানে আমি দেখেছি আসলে কোনো ধরনের সমস্যা নেই, সকল প্রতিষ্ঠানে একদম কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া সকল প্রতিষ্ঠান সম্পূর্ণ হয়েছে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। আমি চলে যাচ্ছি সিলেটে। খালিদ আহমেদ বিস্তারিত জানাবেন। সুমন, দেখুন, এবারে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 332টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 69,683 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন, যা গত বছরের তুলনায় 13,482 জন শিক্ষার্থী কম। অর্থাৎ আমরা বলতে পারি যে এবছর এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় অনেকটাই কমেছে। আমি রয়েছি সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্র, যেটি সেখানে নিশ্চয়ই দর্শকরা দেখতে পাচ্ছেন যে এই কেন্দ্রে কিন্তু এখনো কোনো পরীক্ষার্থী আসেননি, কোনো শিক্ষক কিংবা অভিভাবকদেরকেও আমরা দেখতে পাচ্ছি না। তবে আমরা যেটি জানতে পেরেছি যে তারা 9টার দিকে মূল গেটটি সেটি হয়তো খুলে দেবেন, এরপরে পরীক্ষার্থী কিংবা অভিভাবকরা আসলে তারা সেখানে প্রবেশ করতে পারবেন। তো আপনাকে জানিয়ে রাখি যে সিলেট শিক্ষা বোর্ড সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, চলতি বছরের পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র রয়েছেন 27,868 জন এবং ছাত্রী রয়েছেন 41,815 জন। এবছর বিভাগ ভিত্তিক পরীক্ষার্থীর হিসাবে বিজ্ঞান বিভাগে 12,968 জন, মানবিকে 47,542 জন ও ব্যবসায় শিক্ষায় 9,171 জন পরীক্ষায় অংশ নেবেন। এর আগে 2023 সালেও পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 83,123 জন। পরীক্ষার্থীর সংখ্যা কমলেও চলতি বছরে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। আমি শুরুতে যেটি বলেছি যে এবার 322টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এদিকে এক বছরে আসলে এত বিপুল সংখ্যক পরীক্ষার্থী কমে যাওয়াকে একটি বড় সতর্কবার্তাও বলছেন সিলেটের যারা শিক্ষাবিদ বা সংশ্লিষ্টরা রয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান এবং বোর্ডকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বানও তারা জানিয়েছেন। এ ব্যাপারে আসলে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী আমাদেরকে বলেছেন যে অনেক কলেজে এইচএসসি শ্রেণীতে ভর্তি না হওয়ায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। তো আরো জানিয়ে রাখি দর্শকদের, এবার যেহেতু করোনার কিছুটা প্রাদুর্ভাব রয়েছে, সে কারণে কিন্তু যারা পরীক্ষার্থীরা আসছেন বা অভিভাবকরা আসছেন তাদেরকে স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য মাস্ক পরিধান করে এবং স্যানিটাইজেশন ব্যবহার করে প্রবেশের জন্য তারা অনুরোধ করছেন। তো সিলেট থেকে এইচএসসি পরীক্ষার খবর নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে রয়েছেন মোনা। আপনাদের দুজনকে ধন্যবাদ।